তুমি একটু আমার পক্ষ থেকে তার কাছে যাও, তাকে গিয়ে বলো তার এতদিনের করা চেষ্টা ইবাদত, 1 সেকেন্ডের ইবাদতও আমি আল্লাহ কবুল করি নাই। এতদিনের ইবাদত, 70 বছরের ইবাদত আমি কবুল করি। মুসা নবী কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। হাজার হলো তো ওনার উম্মত, হাজার হলো তো ওনার উম্মত। মুসা নবী বলে, আল্লাহ একটা সিজদাও পছন্দ হয় নাই। আর একটু জোরে, আল্লাহ একটা ডাকও পছন্দ হয় নাই তার। আল্লাহ পাক বলে যে হয় নাই, তাকে গিয়ে বলো তার একটা ইবাদত আমার পছন্দ হয় নাই। মুসা নবী মন খারাপ করে আল্লাহর দেখানো পথে ওনাকে গেলেন, ওনার ওখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন উনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছেন। মুসা নবী অপেক্ষা করতে লাগলেন, উনি ইবাদত শেষ করার পর মুসা নবীকে দেখেই অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করলেন। মুসা নবী আল্লাহ পাক যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে বললেন। মুসা নবী বললেন, আপনি কি এতদিন ধরে ইবাদত করছেন? বলে যে হ্যাঁ। তা আপনি কেন আসলেন হো মুসা নবী? বলে যে আমি আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মুসা নবী বলে যে আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? নিশ্চয় কোনো তো সংবাদ আছে, একটু বলুন না কি সংবাদ। বলে যে তুমি যে এত বছর ইবাদত করছো, আল্লাহ পাক তোমাকে জানাই দিতে বলেছেন তোমার 1 সেকেন্ডের ইবাদত আল্লাহ পছন্দ করে নাই, 1 সেকেন্ডের ইবাদত আল্লাহ কবুল করে নাই, 1 সেকেন্ডের ইবাদত আল্লাহ নিজের কাছে রাখে নাই, 1 সেকেন্ডের ইবাদত আল্লাহ তোমার কবুল করে নাই। এই কথা বলতে দেরি ওই আশিক শুনেই পাগলের মতো খুশিতে লাফানো শুরু করছে। মুসা নবী ওনার অবস্থা দেখে বলে, তুমি কি পাগল হয়ে গেলা? আরে ইবাদত করেছো, পরিশ্রম করেছো, পারিশ্রমিক যদি না পাও কান্নাকাটি করো, রাজি করানোর চেষ্টা করো, এ না করবা, তুমি খুশিতে লাফাচ্ছ, ব্যাপার কি? তখন উনি বলে, ও নবী মুসা, বেয়াদবি মাফ করবেন, আমি হচ্ছি বান্দা, তিনি আমার আল্লাহ, তিনি আদেশ দাতা, আমি গোলাম, গোলামি করে না আমার দায়িত্ব, আমার কাজ আমি করেছি, ওনার মন চাইলে কবুল করুক, মন চাইলে কবুল না করুক, এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। আমার কাজ পরিশ্রম করা, আমার কাজ আমার মুনিবের হুকুম পালন করা। উনি বলেছেন ইবাদত করো, সাধ্য মতো চেষ্টা করেছি ইবাদত করার জন্য, কবুল করলো ওনার ইচ্ছা, না করলো ওনার ইচ্ছা। তবে আমি কেন এত খুশি হয়েছি জানেন? আমি কেন এত খুশিতে আত্মহারা হয়েছি জানেন? বান্দার তো কোনো অভাব নাই, ইবাদতকারীর তো কোনো অভাব নাই। এতগুলো বান্দার ভিতরে আমার রব কারো কাছে আপনাকে পাঠায় নাই, আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। তার মানে আমার রবের রহমতের নজর আমার দিকে আছে। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে বলেন? সুবহানাল্লাহ।